প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, 1991 সালে এরশাদ বিরোধী আন্দোলনের পরে, অর্থাৎ এরশাদের পতনের পরে নির্বাচনে যে সরকারটা গঠিত হয়েছিল বিএনপির নেতৃত্বে, একটা অভূতপূর্ব বিজয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হলেন। সেই সময়ে বিএনপি সরকার পরিচালনার যে উদারতা আমরা দেখেছি, যে সহনশীলতা আমরা দেখেছি, পরবর্তীতে আর আমরা যখন তারা 2001 সালে ক্ষমতায় এলো, আমরা সেই সহনশীলতা, সেই জনবান্ধব যে নীতি, সেটা আমরা খুব বেশি লক্ষ্য করিনি। অথচ আমরা জানি স্বাধীনতার পরবর্তীতে জিয়াউর রহমান সিনিয়র হওয়া সত্ত্বেও খালেদ মোশাররফকে পিছন থেকে উঠিয়ে এনে সেনাপ্রধান করেছিলেন শেখ মুজিবুর রহমান, আর সিনিয়র জিয়াউর রহমানকে করেছিলেন ডেপুটি সেনাপ্রধান। কিন্তু তাতে জিয়াউর রহমানের মধ্যে কোনো ক্ষোভ ছিল বলে আমরা জানি না, দেখিও নি। তিনি শেখ মুজিবের প্রতি যথেষ্টই শ্রদ্ধা পোষণ করতেন। কিন্তু 75 সালে মুজিব সরকার 4টি পত্রিকা রেখে সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে গণমাধ্যমের উপরে যে রোলার স্টিম চালিয়েছেন, সমগ্র দল, সবগুলি রাজনৈতিক দল নিষিদ্ধ করে যে একদলীয় বাকশালী ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন 15 জানুয়ারি 1975, তারই জেরে 15 আগস্ট 75 সালের নির্মম একটি ঘটনা ঘটে। 32 নম্বরে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকার কারণে বেঁচে যান পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। আর তখন ক্ষমতা গ্রহণ করে কতিপয় মেজর এবং খন্দকার মুস্তাফা আহমেদ, যিনি ছিলেন আওয়ামী সরকারের একজন মন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ। কিন্তু পরবর্তীতে 4 নভেম্বর আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটে এবং সেই অভ্যুত্থানে জিয়াউর রহমানকে বন্দী করা হয়। তিনি 7 নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন এবং সেই 7 নভেম্বর জনতা এবং সিপাহীর ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন সেনা শাসকরা জিয়াউর রহমানকে মুক্ত করতে বাধ্য হন। এটা আরেকটি ঐতিহাসিক ঘটনা। যেমন বেরিয়ে এলেন এবং কার্যত রাষ্ট্র ক্ষমতা তার হাতে চলে এলো। সেই জিয়াউর রহমান পরবর্তীতে জাগদল এবং বিএনপি গঠন করেন। বিএনপির 18 দফায় আমরা দেখেছি সেখানে দেশের মানুষের মুক্তির কথা এবং আওয়ামী দুঃশাসন, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী দেশপ্রেমিক দল গঠিত হলে সর্বস্তরের মানুষের ব্যাপক সমর্থন লাভ করে দলটি। কিন্তু জিয়াউর রহমান বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। জিয়াউর রহমান 1981 সালে 30 মে একদল সেনা কর্মকর্তার অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিদ্রোহের মধ্য দিয়ে চট্টগ্রামে নিহত হলে বিএনপি খানিকটা বিপর্যস্ত অবস্থায় পড়ে এবং তারপর আর বেশি দিন সাত্তার সাহেবের ক্ষমতা থাকতে পারেনি। জেনারেল এরশাদ 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করেন এবং সেনা শাসন কায়েম করেন আওয়ামী সহযোগিতা নিয়ে। এই ব্যাপারে ব্যাপক অভিযোগ আছে। তিনি 9 বছর ক্ষমতায় ছিলেন আওয়ামী সহযোগিতা নিয়ে। অতঃপর ব্যাপক গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটে। আওয়ামী লীগ আশা করেছিল সেই 91 সালে নির্বাচনে তারা বিজয় হবে, কিন্তু জনতা কিন্তু
বিএনপিকে বেছে নিয়েছিল। আমরা পরবর্তীতে বিএনপিকে জিয়া রহমানের সেই মহান আদর্শ থেকে দূরে আসতে দেখি। কারণ জিয়া রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, কারণ তিনি জামাতকে, ইভেন আওয়ামী লীগকে, বাংলাদেশে বাকশাল পরবর্তী আওয়ামী লীগকে, মৃত আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সহযোগিতা করেছিলেন। সেই জিয়া রহমানের রাজনীতি থেকে বিএনপি পরবর্তীতে খানিকটাই সরে আসে। জিয়া রহমানের সেই খাল কাটা নীতি, জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রের নীতি, দেশপ্রেমের নীতি মানুষ গ্রহণ করেছে বলেই জিয়া রহমান আজও ব্যাপক জনপ্রিয়। যদিও আওয়ামী লীগ কেবলমাত্র ব্যক্তি এবং একটি দলের প্রতি, কারণ দল আওয়ামী লীগের সবসময় ক্ষমতার প্রতিদ্বন্দ্বী বিএনপি হয়ে যাওয়ায় আওয়ামী লীগ নানা অপপ্রচার চালিয়েছে, দেশের বই পুস্তকে তাদের ইতিহাস নতুন করে লিখেছে, তরুণ প্রজন্মের প্রতি তাদের মিথ্যাচার ইতিহাস নিয়ে মিথ্যাচার করেছে। এটাও তো বলা হয় শেখ মুজিবুর রহমান আসলে পাকিস্তানের হাতে বন্দী হন, উনি স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। আওয়ামী লীগ দাবি করে দেশে মুক্তিযুদ্ধ তারা করেছেন, তার বাপে করেছে, আর শেখ হাসিনা বলে, কিন্তু কার্যত দেশে মুক্তিযুদ্ধ করেছে দেশের সাধারণ মানুষ। তারা লুঙ্গি পরে, কাঁচা মেরে, খালি হাতে লড়াই করেছে পাক সেনাদের বিরুদ্ধে। আর ভারত বা আওয়ামী দুষ্ট লোকেরা, আওয়ামী লীগের লোকেরা ভারতে পালিয়ে গিয়ে সেখানে ওখানকার সুন্দরী নারীদের নিয়ে আমাদের ফুর্তিতে ছিল বলে ব্যাপক অভিযোগ রয়েছে। স্বাধীনতার পরে তারা দ্রুত ক্ষমতায় দেশে এসে ক্ষমতা দখল করে নেয়, অন্যান্য দলগুলোর অবদান অস্বীকার করে। পরবর্তীতে শেখ হাসিনাও প্রথম থেকে কিছুটা সহনীয় থাকলেও 2008 সালে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সহযোগিতায় ব্যাপক বিজয় লাভ করে তারা ক্ষমতা দখল করে স্বৈরাচারী হয়ে ওঠে ক্রমশ। 2011 সালে এসে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থা আবারও তারা গণতন্ত্রকে হত্যা করে, যেটা 75 সালে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। এবং 11টি বছর পরবর্তীতে 14, 18, 24 সালে প্রশাসনের নির্বাচন করে তারা দেশে মানুষের ভোটাধিকার হরণ করে, মানুষের অর্থনৈতিক অধিকার হরণ করে, কথা বলার অধিকার হরণ করে, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে তারা একটা দুঃশাসন কায়েম করেছিল। ফলে ছাত্রদের সাথে তারা বড় অন্যায় করেছে। তারা তাদের চাকরি বাকরি সংকুচিত করে দেয়, মেধাবীদের চাকরিতে প্রবেশের পথ প্রায় বন্ধ করে দেয়, দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়, তাদের মূলত ক্ষুধার নিবারণের ব্যবস্থা প্রায় বন্ধ করে দেয়। তারা খুবই দুর্দৃশ্য অবস্থায় পড়ে। ফলে 5 আগস্টে ব্যাপক অভ্যুত্থানের মুখে, ব্যাপক ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হন, যেটা এই দেশের ইতিহাসে বিরল ঘটনা। এরশাদ শেখ মুজিবও পালিয়ে যাননি, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন। অনেক দম্ভ করেছেন, অনেক গর্ব করেছেন, অহমিকা দেখিয়েছেন, স্বৈরাচারের চরমে পৌঁছেছিলেন সে এবং তার দল। ফলে দলটি 75-এর পর আবারও একটি বিপর্যয়ে পড়ে এবং তারা এই অবস্থা থেকে আর কতদিনে বেরিয়ে আসতে পারবে তা তাদের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে, তারা কতটা গণমানুষের কাছে পৌঁছতে পারবে তার উপরে নির্ভর করে। যেটা বিএনপির কথা বলছি, বিএনপিকেও জনমানুষের কাছে যেতে হবে, জিয়া রহমানের কাছে ফিরে যেতে হবে, জিয়া রহমানের রাজনীতিতে ফিরে যেতে হবে, জিয়ার আদর্শকে বিএনপিকে আবার গ্রহণ করতে হবে। কারণ তাদের তো আর হাওয়া পাবন করার সুযোগ নাই, মানুষ কিন্তু হাওয়া পাবনকে ভালোভাবে নেয়নি। আরও যেসব ঘটনাগুলি তারা ঘটিয়েছে, দখল টখল নানা কিছু, এখনও তারা এটা করতে চাচ্ছে। এই জায়গার থেকে ফিরে না আসলে কিন্তু বিএনপির যদিও নির্বাচনে ক্ষমতা আসবে, কিন্তু বিএনপিকে আবারও বিপর্যয়ের মুখে পড়তে হবে দেশের মানুষ কিন্তু আবারও। কারণ তারা গর্জে উঠতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে। এবারে 1500 লোক জীবন দিয়েছে, 50,000-এর বেশি লোক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, গুলিকে তারা পাত্তাই দেয়নি। পুলিশ, বিডিআর, বিজেপি, সেনাবাহিনী সব ব্যর্থ হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে। সব ভেসে গেছে শেখ হাসিনা। ভারতের সমর্থন তাদের কোনো কাজে আসেনি। তারা জনতার স্রোতে, বিপ্লবী স্রোতে তারা ভেসে গেছে।
বিএনপিরও সেই অবস্থা তৈরি হবে যদি বিএনপি জিয়ার আদর্শে ফিরে না যায়, তারা যদি তাদের চরিত্রকে না পাল্টায়, গণমুখী রাজনীতি তারা না করে, জনমানুষের কল্যাণের দিকে নজর না দেয়, সংবাদপত্রের স্বাধীনতা তারা নিশ্চিত না করে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনতে পারে। অর্থাৎ এগুলি ভবিষ্যতের কথা। নির্বাচন হলে আমরা বলছি নির্বাচনে অবশ্যই বিএনপি জিতবে, জামায়াত এবং ইসলামের দলগুলি পাত্তাই পাবে না। অতএব বিএনপিকে আবারও বলছি, জিয়ার আদর্শে ফিরে যেতে হবে, জিয়ার আদর্শ ধারণ করতে হবে। কারণ জিয়া কিন্তু এখনও অনেক বেশি জনপ্রিয়। মৃত জিয়া, শহীদ জিয়া, জীবিত জিয়ার চেয়ে অনেক বেশি জনপ্রিয়, এবং তার এই জনপ্রিয়তাকে অস্বীকার করতে গিয়ে আওয়ামী লীগের বিরাট ক্ষতি হয়েছে। তারা এত কথা বলেছে আওয়ামী লীগের পক্ষে, বিএনপির বিরুদ্ধে, কিন্তু মানুষ কিন্তু এটা একেবারেই ভালোভাবে নেয়নি। অতএব বিএনপিকে বুঝতে হবে এবং সেটা ধারণ করতে হবে। তার জিয়া রহমানের সন্তান, বেগম জিয়া রহমানের স্ত্রী। বেগম জিয়া এখন বৃদ্ধ, অসুস্থ, তাকে হয়তো আর রাজনীতি ফিরে আনা যাবে না, আসবেন না, তিনি আসতে পারবেন না, কিন্তু তার জিয়াকে তো আসতে হবে। তাকে সব কিছু মোকাবেলা করে সুন্দরভাবে তাকে ফিরে আসতে হবে। সম্প্রতি তার মধ্যে আমরা নমনীয় এবং পরিবর্তনীয় চরিত্র দেখছি, বিজ্ঞতার পরিচয় পেয়েছি। তার দলের চাঁদাবাজি এবং দখলবাজি বন্ধে তিনি যেসব ভূমিকা নিয়েছেন, তার দল যেসব ভূমিকা নিয়েছে, এটা প্রশংসিত হয়েছে। জামাত অন্য দলগুলি এগুলির ব্যাপক সমালোচনা করলো। কার্যত বিএনপির জনপ্রিয়তা মোটেও কমেনি। অতএব তার যে আপনি এগিয়ে যান, বিএনপি এগিয়ে যাক, বিএনপি দেশের মানুষের, গণমানুষের রাজনীতি করুক, জনগণের মানুষের হৃদয়ে জায়গা করে নিক। জোরপূর্বক শেখ মুজিবের মতো ছবিটা নিয়ে জোরপূর্বক মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। তাহলে যে বিপদ যেটা আওয়ামী লীগের ঘটেছে সেটাই বিএনপির জন্য ঘটবে। আমরা চাই না, কেউ চায় না বিএনপি আবার সে আওয়ামী লীগের পরিণতি বরণ করুক। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের মতো বিএনপি যদি ভুল করে, তাহলে এদেশে অন্য শক্তি উত্থান ঘটতে পারে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভোগান্তি যেমন এদেশে মানুষ এখন ভোগ করছে, বিএনপি যদি সেই ভুল করে আবারও এদেশে অন্য শক্তি উত্থান ঘটলে এদেশে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, যে পরিবর্তনের লক্ষ্যে মানুষ এত কিছু করেছে, সেটা ব্যর্থ হয়ে যাবে। অতএব সেটা ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপিকে সেটা বুঝতে হবে, অন্য দলগুলোকে সেটা বুঝতে হবে। শুধু ক্ষমতায় বড় কথা নয়, দেশে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। আমরা এই পরিবর্তনটা চাই। আমরা পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রগুলো যে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, যে মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে, আমরাও সেই জায়গাটায় থাকতে চাই, যেতে চাই। অতএব বিএনপিকে সেই বিষয়গুলো খুব সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল রাখতে হবে। অবশ্যই জনমানুষের মতামতের মূল্য দিতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।